দেখো লেট, এলইটি লেট, এটা হচ্ছে একটা ভার্ব বা ক্রিয়া। এই লেট ভার্বটাকে আমি তিন রকম ভাবে লিখছি। একটা হচ্ছে এলইটি লেট, আরেকটা হচ্ছে এলইটিএস লেটস, আরেকটা হচ্ছে এলইটি অ্যাপোস্ট্রফি এস। লেট, লেটস, লেটস, তিনটে কিন্তু আলাদা আলাদা। যেমন যদি আমি বলি যে আমাকে কাজটা করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে এই লেটটা। সে আমাকে কাজটা করতে দিল, she lets me do the work, এটা হচ্ছে এই লেটটা। চলো একসাথে কাজটা করি, let's do the work, এটা হচ্ছে এই লেটসটা। এই যে তিনটে লেট রয়েছে এইটাকে আমরা আলাদা আলাদা করে শিখবো, আর এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। কয়েকদিন ধরে আমরা ইংরেজি গ্রামারে ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো করছি। এটাও কিন্তু একটা খুব বড় আমাদের ডাউট যে কোথায় আমরা কোন লেটটা ব্যবহার করব। বিশেষ করে এইটা আর এইটা, মানে লেটস একটা এস আর একটা অ্যাপোস্ট্রফি এস মানে এই লেটস, এই দুটোর মধ্যে তো ভীষণ ডাউট থাকে। তাহলে আজকে ক্লাসটায় আমরা লেট দিয়ে স্পিকিং প্র্যাকটিস করব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু। দেখো লেট, লেট হচ্ছে একটা ভার্ব বা ক্রিয়া। আমরা কখন লেটের ব্যবহার করি? যখন আমরা কাউকে কোনো অনুমতি দিই বা পারমিশন দিই, তখন আমরা লেটের ব্যবহার করি। যেমন তুমি এখানে যেতে পারো, তুমি গেমটা খেলতে পারো, তুমি মুভিটা দেখতে পারো, এরকম মানে কাউকে আমরা কোনো কিছু অ্যালাউ করছি, তখনই আমরা লেটের ব্যবহার করি। এবার কখন লেট করব আর কখন লেটস করব, মানে যে লেটটার সাথে খালি এস রয়েছে এই লেটসটা। সাবজেক্ট অনুযায়ী কোথাও লেট কোথাও লেটস হবে। কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে? যখন আমি আই, উই, ইউ, দে বা প্লুরাল থাকবে তখন করব লেট। আর যখন হি, শি বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন করব লেটস। তোমরা সবাই জানো যে সিম্পল প্রেজেন্ট টেন্সে মানে সাধারণ বর্তমান কালে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস হয়। যেমন যদি বলি আমি খাই তাহলে আই ইট, যদি বলি সে খায় তখন শি ইটস। এই যে ইটের সাথে, ইট ভার্বটার সাথে এস হলো, একই রকম ভাবে লেট ভার্বটার সাথেও এস হয়, তখনই হয় লেটস। মানে যখনই হি, শি বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন করব লেটস। আর বাকি সাবজেক্ট গুলোর ক্ষেত্রে যেমন আই, ইউ, উই, দে, প্লুরাল, এগুলোর ক্ষেত্রে করব লেট। মানে সাবজেক্ট অনুযায়ী কোথাও লেট কোথাও লেটস করব। আমাকে ফুটবল খেলতে দাও, এক্ষেত্রে দেখো আমি কারোর কাছে অনুমতি নিচ্ছি। কারোর কাছে অনুমতি নেওয়া বা কাউকে অনুমতি দেওয়া, এই ক্ষেত্রগুলোতেই আমরা লেটের ব্যবহার করি। এক্ষেত্রে অনুমতি নিচ্ছি যে আমাকে ফুটবল খেলতে দাও। Let me play football, আমাকে ফুটবল খেলতে দাও। দেখো এটা আমি লেট দিয়ে শুরু করেছি। কোন কোন সেন্টেন্স গুলো আমরা লেট দিয়ে শুরু করব? যখন আমাকে বলা হয়েছে, এই যে আমাকে, আমাকে দেখো আমাকে কিন্তু অবজেক্টিভ ফর্ম, মানে যদি বলি আমি, আমি মানে আই, এটা সাবজেক্ট। আবার যদি বলি আমাকে, সেটা কিন্তু অবজেক্ট মানে মি, তাই তো? আই হচ্ছে সাবজেক্ট আর মি হচ্ছে অবজেক্ট। তাহলে আমাকে মানে এটা দেখো অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, যখন এই অবজেক্ট দিয়ে শুরু হবে তখনই আমরা লেট দিয়ে শুরু করব। আমাকে খেলতে দাও, আমাকে যেতে দাও, আমাকে বইটা পড়তে দাও, এই ধরনের। তাহলে অবজেক্ট দিয়ে শুরু হলে আমরা লেট দিয়ে শুরু করব। তাই প্রথমে লেট করেছি, যেহেতু আমাকে বলেছে তাই মি, এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। তারপরে প্লে, এটা করলাম ভার্ব, তারপর রিমেনিং পার্ট। তাহলে লেট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে রিমেনিং পার্ট। সবসময় একটা জিনিস মনে রেখে দেবে, লেটের পর সবসময় অবজেক্টিভ ফর্মটাই হয়। একবার অবজেক্টিভ ফর্মগুলো জেনে নিই। আই সাবজেক্ট, তার অবজেক্ট হচ্ছে মি। উই তার সাথে আস, হি তার সাথে হিম, শি তার সাথে হার,
দে তার সাথে দেন, এই যে অবজেক্টিভ ফর্ম গুলো সেগুলোই কিন্তু আমাদের এখানে লাগবে। লেটের পরে অবজেক্টিভ ফর্ম। আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউটসাইড। আমাকে একটা চিঠি লিখতে দাও, লেট মি রাইট আ লেটার। এরকম করে করব। নেক্সট, আমি তাকে ফুটবল খেলতে দিই। আমি তাকে ফুটবল খেলতে দিই। দেখো এই ক্ষেত্রে আমি মানে আই, সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। এই ক্ষেত্রে অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এই ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। আমি তাকে ফুটবল খেলতে দিই। তাহলে প্রথমে সাবজেক্ট আই, লেট, তাকে আই লেট হিম প্লে ফুটবল। আই লেট হিম প্লে ফুটবল। প্রথমে করলাম সাবজেক্ট, এস লিখছি, তারপরে করলাম লেট, তারপরে অ্যাজ ইউজুয়াল অবজেক্ট, লেটের পরে সবসময় অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকিটা। তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হলে সাবজেক্ট, লেট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকিটা। লেট দিয়ে শুরু হলে লেট, তারপরে মা আমাকে ফুটবল খেলতে দেয়। এবার কার কথা বলা হচ্ছে? মায়ের কথা বলা হচ্ছে। মা এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই, উই, ইউ, দে প্লুরাল, এগুলো থাকলে লেট হবে। আর বলেছি হি, শি বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে লেটস হবে। তাহলে মা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ক্ষেত্রে আমরা করব লেটস। মা আমাকে ফুটবল খেলতে দেয়, মম বা মাদার। মম লেটস মি প্লে ফুটবল। ফুটবল। মম, মম কি বললাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তাই লেট ভার্বের এস অ্যাড হলো, দিয়ে হলো লেটস, লেটস। মি অবজেক্ট, প্লে ফুটবল। তাহলে মম দিয়ে শুরু হলো, মম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লেট এই ভার্বটার সাথে এস করে লেটস করলাম, তারপর যেরকম অবজেক্ট ভার্ব। তাহলে লেটস কখন হবে? যখনই হি, শি বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন লেটস, আর বাকি সাবজেক্ট গুলোর ক্ষেত্রে লেট। ব্যাস, এতটাই ডিফারেন্স। নেক্সট, আমি তাকে ফুটবল খেলতে দিয়েছিলাম। দেখো দিয়েছিলাম মানে অতীতের কথা বলা হয়েছে, পাস্ট। লেটের পাস্ট কি? লেট, 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 তিনটেই লেট। তাহলে এই ক্ষেত্রে খালি আমরা লেটই করব। দেখো একটা জিনিস মনে রেখে দিও, এই লেটের ব্যবহারও আমরা টেন্সের মতো করেই কিন্তু করব। যেখানে am is are বসানোর বসাবো, যেখানে was were বসানোর বসাবো, যেখানে লেটের সাথে ing যোগ হবে করব, তখন লেটিং হবে। মানে যেমন করে আমরা টেন্স গুলো করি সেই রকম ভাবেই আমরা ম্যাচ করে করে লেটটাকেও বসাবো। আমি তাকে ফুটবল খেলতে দিয়েছিলাম, I let him play ফুটবল। এই লেটটা কিন্তু পাস্ট হিসেবে ব্যবহার হচ্ছে, যেহেতু লেটের পাস্ট লেটই হয়, তাই এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা দুটো সেম। এটা কিন্তু রয়েছে সিম্পল প্রেজেন্টে আর এটা রয়েছে পাস্টে। যেহেতু লেটের পাস্ট লেট, তাই প্রেজেন্টেও লেট করেছি, পাস্টেও লেট করেছি। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমাকে ফুটবল খেলতে দাও, লেট মি প্লে ফুটবল। আমি তাকে ফুটবল খেলতে দিই, আই লেট হিম প্লে ফুটবল। মা আমাকে ফুটবল খেলতে দেয়, মম লেটস মি প্লে ফুটবল। যদি মা না হয়ে হি বা শি হতো, বা মনে করো কারোর নাম হতো, রোহিত হতো বা রীতা হতো, সবই এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রেও কিন্তু আমরা লেটস করতাম। যদি বলতাম যে সে আমাকে ফুটবল খেলতে দেয়, she বা he lets me play football. রোহিত আমাকে ফুটবল খেলতে দেয়, রোহিত lets me play football. আমি তাকে ফুটবল খেলতে দিয়েছিলাম, I let him play football. আমি তাকে ফুটবল খেলতে দিচ্ছি, I am letting him play football. am করলাম আর ing করলাম।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আইএনজি করি লেটিং, LETT ING, সেক্ষেত্রে কিন্তু ডবল টি হবে, LETT ING লেটিং। যদি লেটের এই ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য একটা লাইক করে দিও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবার দেখে নি লেটস এর ব্যবহার, মানে অ্যাপোস্ট্রফি এস ওয়ালা লেটস। দেখো প্রথমেই আমি বলে দিই যে চলো ফুটবল খেলি, চলো হাঁটতে বেরোই, চলো মজা করি, মানে যখন আমরা কোনো কথা বলবো যে চলো একসাথে করি, এরকম কিছু প্রপোজাল বোঝাবো, এরকম একটা কিছু উদ্যম যে চলো এটা একসাথে করি, সবাই মিলে করি, এরকম কিছু প্রপোজাল বোঝাতে আমরা লেটস এর ইউজ করি। লেটস মানে লেট আস, এটা হচ্ছে একটা কন্ট্রাকশন ফর্ম, যেটা লেটস অ্যাপোস্ট্রফি এস রয়েছে সেটা হচ্ছে লেট আস। লেট আস এর কন্ট্রাকশন বা সংকোচন হচ্ছে লেটস, মানে একসাথে কিছু করা। চলো একসাথে একটা সিনেমা দেখি, চলো একটা পিকনিক করতে যাই, চলো একটু হেঁটে আসি, এই যে একসাথে করি বা কাউকে কোনো কিছু আমরা প্রপোজাল দিচ্ছি, সেক্ষেত্রে আমরা লেট আস বা লেটস এর ব্যবহার করব। চলো ফুটবল খেলি, লেটস অ্যাপোস্ট্রফি এস, লেটস প্লে ফুটবল। দেখো খুব সিম্পল, লেটস করলে মানে যেটা হচ্ছে লেট প্লাস আস, তারপরে ভার্ব করবে, তারপরে রিমেনিং পার্ট, ব্যাস এতটুকুই। চলো হাঁটতে বেরোই, লেটস গো ফর আ ওয়াক, লেটস গো ফর আ ওয়াক। লেটস করলাম, তারপরে ভার্ব করলাম, তারপরে রিমেনিং পার্ট। চলো হাঁটতে বেরোই, চলো মজা করি, লেটস হ্যাভ সাম ফান, মানে চলো একটু মজা করি, এই ধরনের আর কি। লেটস তারপরে হ্যাভ সাম ফান, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা খুবই বলে থাকি, চলো এটা করি, চলো এটা করি। যখনই এরকম বলতে চাইবে তখনই লেটস মানে অ্যাপোস্ট্রফি এস ওয়ালা লেটস এর ব্যবহার করবে। নেক্সট, চলো একটা পোষ্য নিই, মানে একটা পোষ্য মানে পেট, তাকে অ্যাডপ্ট করি, তাকে নিই মানে দত্তক নিই, এই অর্থে বলা হয়েছে। চলো একটা পোষ্য নিই, লেটস অ্যাডপ্ট আ পেট। চলো একটা পোষ্য নিই, লেটস তারপরে অ্যাডপ্ট আ পেট। চলো সিনেমা দেখি, লেটস ওয়াচ আ মুভি। এই লেটস এর ব্যবহারটা একদম ইজি, লেটস ওয়াচ আ মুভি। তাহলে লেটস করলাম মানে লেট আস, তারপরে সাথে সাথে কিন্তু আমরা ওয়ার্ক করছি, সব জায়গায় ওয়ার্ক করছি, তারপরে রিমেনিং পার্টটা। চলো ফুটবল খেলি, লেটস প্লে ফুটবল। চলো হাঁটতে বেরোই, লেটস গো ফর আ ওয়াক। চলো মজা করি, লেটস হ্যাভ সাম ফান। চলো একটা পোষ্য নিই, লেটস অ্যাডপ্ট আ পেট। চলো সিনেমা দেখি, লেটস ওয়াচ আ। সো দ্যাটস দি এন্ড। এই ক্লাসটার একটা কুইক নোট তোমরা নিয়ে নাও। লেট আর লেটস হবে কখন, যখন আমরা কারোর থেকে অনুমতি নেব বা অনুমতি দেব। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী লেট হবে, আবার কোনো কোনো সাবজেক্ট অনুযায়ী লেটস হবে, যেরকম আগে বলে দিয়েছি। আর লেটস যেটার সাথে অ্যাপোস্ট্রফি আছে সেটা হবে যখন আমরা কোনো কিছু প্রপোজাল বোঝাবো, যে চলো একসাথে করি, এটা হচ্ছে লেট আস, এরই কন্ট্রাকশন হচ্ছে লেটস।
এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের বাকি ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।